হে সুধী, হে পাঠক, তুমি কি লক্ষ্য করো নাই, তুমি কি দেখো নাই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও পৃথিবীর মাঝখানে যা কিছু রয়েছে তা তোমাদের অনুগত করে দিয়েছেন। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু জাহিরাতাম ওয়া বাতিনা, এবং তিনি জাহিরি এবং বাতিনি উভয় প্রকার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। অথচ মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে কোনো রকমের জ্ঞান ছাড়া, কোনো সুস্পষ্ট হিদায়াত ছাড়া এবং কোনো সুস্পষ্ট কিতাব ছাড়াই অহেতুক ঝগড়া করে। তো এইখানে আয়াতের ভিতরে ব্যবহৃত একটি শব্দ আপনারা লক্ষ্য করে থাকবেন। আল্লাহ পাক বলছেন বাতিনা, বাতিনি নিয়ামত সমূহ, নিয়ামতকে ভাগে ভাগ করে আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটা হচ্ছে জাহিরি নিয়ামত, আরেকটি হচ্ছে বাতিনি নিয়ামত। তো যারা আমাদের দেশের সুফি, পীর, দরবেশ বা বিভিন্ন খানকা মাজার কেন্দ্রিক একটা আখড়া খুলে বসে আছেন, তারা বলতে চাচ্ছেন যে এই যে আলেম ওলামা সমাজে তোমরা দেখছো তাদের কাছে রয়েছে জাহিরি নিয়ামত আর আমাদের কাছে রয়েছে বাতিনি নিয়ামত। কারণ আল্লাহ পাক তো বলেছেন যে আমি ওয়াসবাগা আলাইকুম নি'মাহু জাহিরাতাম ওয়া বাতিনা, আমি পরিপূর্ণ করে দিয়েছি জাহিরি নিয়ামত এবং বাতিনি নিয়ামত সমূহকে। তাহলে জাহিরি নিয়ামত তো সবাই বলছে, আলোচনা করছে, তারপরে অনুশীলন করছে, বাতিনি নিয়ামতটা কোথায়? এ বাতিনি নিয়ামত আছে আমাদের মধ্যে, যেটা সিনা বার সিনা চলে আসছে। সুতরাং এসো। আর তাই আমাদের দেশের অধিকাংশ মানুষকে দেখা যায় তারা খানকামুখী হচ্ছে, তারা বিভিন্ন মাজার কেন্দ্রিক, বিভিন্ন দরগা কেন্দ্রিক, বিভিন্ন খানকা কেন্দ্রিক একটা আখড়া জমিয়ে নিয়ে বসেছে। সবার দাবির পিছনে এই কুরআনী দলিল হচ্ছে তাদের প্রামাণিকতা। অথচ এই বাতিনি অর্থটা কি? জাহিরি নিয়ামত এবং বাতিনি নিয়ামত তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াত নাজিল হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুতরাং আমাদের দেখতে হবে নবীজি এই বাতিনি অর্থে কি তাফসীর করেছেন, নবীজি এই বাতিনি অর্থে কি বুঝেছেন এবং বুঝিয়েছেন। সালাফে সালেহিনদের সেই মাসলাক অনুযায়ী বাতিনি শব্দের তাফসীর যদি আমরা করি, তাহলে আজকের যে প্রচলিত বাতিনি ইলমের নামে যে সমস্ত দরগা, খানকা, মাজারগুলো চলছে, এগুলো কশিনকালেও চলবে না। আমরা প্রথমেই লক্ষ্য করব এখানে ইমাম মুহাম্মদ ইবনু জারির তাবারি রাহমাহুল্লাহ, যিনি 310 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন, জাহিরি বা প্রকাশ্য নিয়ামত বলতে মুখের কথা ও দেহের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেসব নিয়ামত অনুভূত হয়, গোচরীভূত হয়, সেগুলোই হচ্ছে জাহিরি নিয়ামত। 5টা ইন্দ্রিয় কি কি বলেন তো, কে পারেন? পঞ্চ ইন্দ্রিয় বলেন, নাম বলেন। হ্যাঁ, ত্বক শেষেরটা। এই ত্বক অনেকে খুঁজে পায় না। ত্বক কিন্তু সাংঘাতিক ধরনের একটা ইন্দ্রিয়। গভীর রাত, কঠিন অন্ধকার, আপনার ত্বকের উপরে যদি একখণ্ড পাথর রাখা হয়, আপনি বলবেন উফ ঠান্ডা। যদি বরফ রাখা হয় তাহলে আরও বলবেন যে উরে সর্বনাশ, বরফ, বরফের মতো ঠান্ডা। ত্বক বলে দেবে যে এটা বরফ, এটা ঠান্ডা। তো এভাবে চোখ, কান, নাক, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলা সব ইন্দ্রিয়ানুভূতির দাবি রাখে। এখানে এই সমস্ত পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলো অনুভব করি সেগুলো জাহিরি নিয়ামত, যেগুলো প্রকাশ্যভাবে আমরা দেখতে পাই। বাতিনি বা অপ্রকাশ্য নিয়ামত বলতে আমরা
ইতিকাদ ও মারিফাতকে বুঝব তথা সূক্ষ্মদর্শিতা। আকাশে দারুণ ঘন ঘটা। একটা বাচ্চা ছেলে বলছে আকাশে খুব মেঘ করেছে, আর একটা প্রবীণ লোক বলছে এক্ষুনি বৃষ্টি বর্ষিত হবে। বাচ্চা ছেলেটা মেঘ দেখেছে, মেঘের আড়ালে বৃষ্টি রয়েছে, সে দূরদর্শিতা সূক্ষ্মদর্শিতা তার নাই। কিন্তু একটা প্রাজ্ঞ মানুষ, বিবেকবান মানুষ, সে আকাশের ঘন ঘটা দেখেই বুঝে ফেলেছে এখনই বৃষ্টি হবে মুষলধারে। সে তখন শেল্টার নিচ্ছে, কিংবা বাসা থেকে বের হওয়ার আগে একটা ছাতা বগলে করে নিয়ে বের হচ্ছে। এই যে একে বলা হয় সূক্ষ্মদর্শিতা, দূরদর্শিতা। এটা হচ্ছে বাতিনি নিয়ামত। হাফিজ ইবনে কাসির রাহমাহুল্লাহ, যিনি 774 হিজরি সালে ইন্তেকাল করেছিলেন, তিনি বলছেন জাহেরি ও বাতিনি নিয়ামত বলতে আল্লাহর পক্ষ থেকে রাসূলগণ ও কিতাবসমূহ প্রেরণ ও তার মাধ্যমে অন্তরের রোগসমূহ দূরীকরণ বোঝায়। জাহেরি নিয়ামত আল্লাহ রাসূল দিয়েছেন, কিতাব দিয়েছেন, সব কিছু জাহেরি নিয়ামত। বাতিনি নিয়ামত এই কিতাবের মাধ্যমে, নবীদের তাবলীগের মাধ্যমে, হিদায়াতের মাধ্যমে ভিতরের কুফুরির যে সমস্ত রোগ ব্যাধি ছিল সেগুলো দূরীভূত হয়ে গেল। এটাই হচ্ছে বাতিনি নিয়ামত। স্পষ্ট অর্থ, সহজ সরল অর্থ, কোনো রকমের প্যাঁচগোছ নাই। কিন্তু আজকে একদল সুফি, তারা তাদের দরবারে বসে বলছে 90,000 কালাম, 30,000 জাহেরি আর 60,000 বাতেনি, সিনা বর সিনা চলে আসছে। এসো মারিফাতের রাস্তায় এসো। প্রখ্যাত মুফাসসির ইমাম মাওয়ার্দি রাহমাহুল্লাহ 450 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি সিও তাফসিরের ভিতরে বলছেন জাহেরি নিয়ামত বলতে দেহ সৌষ্ঠব ও বাতিনি নিয়ামত বলতে দিন বা ধর্ম। কেউ বা আবার দুনিয়া ও আখিরাত বুঝিয়েছেন। বাহ্যিক এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা দেখছি, এটা জাহেরি নিয়ামত। বাতিনি নিয়ামত কি? ব্রেন, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, যা বাইরের থেকে দেখা যায় না, এটাই হচ্ছে বাতিনি নিয়ামত। আবার কোন কোন পণ্ডিত মণ্ডলী বুঝিয়েছেন আমাদেরকে জাহেরি নিয়ামত দুনিয়ায় যা আল্লাহ দিয়েছেন, বাতিনি নিয়ামত যা জান্নাতে রয়েছে, পরকালে রয়েছে, এগুলা বাতিনি অপ্রকাশ্য নিয়ামত। এখানে তো কোনো মারিফাতের কারবার দেখি না, তো সহজ সরল অর্থ। এরপরে ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ 671 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি মুহাসিবির বর্ণনা উল্লেখ করে বলছেন যে জাহেরি নিয়ামত বলতে দুনিয়াবি সম্পদ ও অপ্রকাশ্য নিয়ামত বা বাতিনি নিয়ামত বলতে আখিরাতের সম্পদ বোঝায়। প্রখ্যাত মুফাসসিরিনদের নিরিখে জাহেরি এবং বাতিনি নিয়ামতের ফিরিস্তি আপনাদের সামনে পেশ করলাম। এখন প্রচলিত মারিফাত, হোয়ার ফ্রম কাম, কোথা থেকে আসলো, কিভাবে আসলো? হিজরি 3য় শতাব্দীর আগে মারিফাতের নামে আজকে পাক ভারত উপমহাদেশে যে তরিকা চলছে, এ ধরনের কোনো তরিকার পদচারণা উপস্থিতি লক্ষ্য করা যেত না। মানুষ কুরআনুল কারীমের এই সহজ সরল অর্থ অনুযায়ী, জমহুর মুফাসসিরিন ইকরামের এই সহজ সরল অর্থ অনুযায়ী তারা তাদের আমলি জিন্দেগি পরিচালনা করত। 3য় শতাব্দী হিজরির পরে হিন্দু, পার্সিক ও গ্রিক এই 3টা দর্শনের কুপ্রভাবে মুসলিম উম্মার মাঝে সুফিবাদের অনুপ্রবেশ ঘটে। সুফিবাদ 3য় শতাব্দী হিজরিতে আসলো কোথা থেকে? গ্রিক সভ্যতা, পারসিক সভ্যতা ও হিন্দু সভ্যতার সংমিশ্রণে যখন এইগুলো আসলো, যাদের মাধ্যমে আসলো তাদেরকে বলা হতো সুফি। কারণ আরবিতে সুফ, সাদাফা, সুফ শব্দের অর্থ হচ্ছে পশম। তারা পশমের পোশাক পরে থাকতো বেশিরভাগ সময়ে। পশমের পোশাক, গরম শীত সব সময় পশমের পোশাক পরিধান করে কিম্ভূত কিমাকার একটা চেহারা নিয়ে ঘুরে বেড়াতো। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাবেন ঢাকার রাজপথে, কি শীতকাল কি গ্রীষ্মকাল, একদল মানুষ গোপ, দাড়ি, চুল একাকার হয়ে গেছে, চটের পায়জামা
চটের জামা এটা পরে, হাতে একটা ত্রিশূল নিয়ে, পায়ে নেগড়া জুতা পরে, মাথায় একটা পাগড়ি দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, এক হাতে ঘটি নিয়ে আর এক হাতে তামার বালা, ওই বালার উপরে কুমিরের ছবি আঁকা রয়েছে। হুম হক মাওলা, এইভাবে চিৎকার দিয়ে উঠছে। মানুষ মনে করছে আরে কিরে, কেউ 10টা টাকা দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। আরে সর্বনাশ, দেখেছো এই লোক টাকা নেয় না, ত্যাগী মানুষ। হঠাৎ করে একজন 100 টাকার নোট দিল, অমনি পকেটে ভরে দিল। এই যে একটা অসাধারণ একটা বিভৎস কর্মকাণ্ড এই সুফিদের থেকে প্রকাশিত হতে লাগলো। কথিত আছে যে হযরতে ঈসা আলাইহিস সালাম এ ধরনের পোশাক পরতেন বলে সুফিদের দাবি। এটা কথিত, এর কোনো প্রামাণ্য দলিল পাওয়া যায় না। এটা কি ধরনের আমল থেকে আসলো, উৎপত্তি হলো কিভাবে? অতিরিক্ত আল্লাহ ভীরুতা, অতিরিক্ত আল্লাহ ভীরুতা এবং দুনিয়া ত্যাগের বাড়াবাড়ি। দুনিয়াকে ত্যাগ করতে হবে, ত্যাগী হতে হবে, কিন্তু কৃষ্ণতা সাধন নয়, বুখালাতি নয়, অপরিচ্ছন্ন নয়, নোংরামি নয়। তথাকথিত সুফিরা ত্যাগের নামে যে নোংরা পোশাক পরিচ্ছদ, যে কৃষ্ণতা সাধন, গাঞ্জার কলকে টান মেরে ধোঁয়া উড়িয়ে দিয়ে সালাত সিয়াম থেকে বিমুখ হয়ে যে অভিনব ইসলামী কালচার অনুশীলন করছে, এটা কখনো মারিফাতে দ্বীন নয়, এটা হচ্ছে শিরক এবং বিদআতের শিখণ্ডী। এটা কশিনকালেও মুক্তি অথবা নাজাতের দলিল হবে না। সাবধান, ভক্তির চূড়াগলি দিয়ে আজকে মুসলিম সমাজে এগুলো ঢুকছে। অতিরিক্ত আল্লাহ ভীরুতা, দুনিয়া ত্যাগ, সার্বক্ষণিক জেকের ফিকিরে থাকা, আজাবের আয়াত পাঠ করলে অজ্ঞান হয়ে যায়, আজাবের আয়াত পাঠ করতে শুনলে হোক কয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে, কখনো কখনো মারা যায়। বসরার একজন বিচারপতি ছিলেন, তার নাম হচ্ছে কাজী জুরারা বিন আওফা। যখন ইমাম সাহেব কিরাত পড়তেছিলেন, ফাইদা নুকিরা ফিন নাকুর, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দান করবে কিয়ামতের দিন, ও বলে সে লোক চিত হয়ে পড়ে গেল। আর পড়ে গেল তো মৃত্যুই বরণ করলো ওই পড়াতে। অন্ধ মানুষ আবু জুহায়ের ওই একইভাবে ইন্তেকাল করলো। সুফিরা বলছে এভাবে যারা মৃত্যুবরণ করবে তাদের এই অবস্থাটাকে বলা হয় হাল। হাল, আর এই হাল থেকে পরবর্তীতে তারা বানিয়েছে হুলুল, আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া। মানুষ নাকি আল্লাহর ভিতরে ঢুকে যায়, জোরে কন, আরো জোরে। ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ বলছেন, দেখুন প্রথম দিকে এরা দুনিয়া ত্যাগের একটা বাহ্যিক রূপ প্রদর্শন করে এই সুফিবাদের তরিকাটা আবিষ্কার করেছিল, কিন্তু পরে এই দুনিয়া ত্যাগের আড়ালে তারা এই সুফিবাদের ভিতরে এই মারিফাতে দ্বীনের নামে প্রচলন করলো সেমা এবং রক্স, গান আর নর্তকীদের নাচ। জোরে কন নাউযুবিল্লাহ। ইসলামে গান অনুমোদন করে, ইসলামে নর্তকীদের নাচ অনুমোদন করে, অথচ আজকে প্রচলিত মারিফাতের নামে এগুলা চলছে। মিশরীয় পণ্ডিত আবু জুহবা বলছেন, দুইভাবে এটা মুসলিম সমাজে পরিব্যাপ্ত হয়েছে, দুইভাবে। এক, প্রাচ্য দার্শনিকদের মাধ্যমে, যারা মনে করেন যে রুহের কষ্ট দিয়ে বিশেষ কসরতের ফলে নফসের ভিতরে মারিফাত নিক্ষেপ করা যায়। রুহুকে কষ্ট দিতে হবে, বিশেষ কসরত করতে হবে, এই কসরত করলে নফসের মধ্যে মারিফাত নিক্ষিপ্ত হবে। দুই নম্বর হচ্ছে খ্রিস্টান পণ্ডিতদের প্রচলিত হুলুল আকিদার মাধ্যমে। হুলুল, ওই যে বলছিলাম হাল থেকে হুলুল। হুলুলটা কি? বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যাবে, জোরে কর নাউযুবিল্লাহ।
এই হুলুলটা পরবর্তীতে আরো ঘনীভূত হয়ে একটা রূপ লাভ করে, সেটা হচ্ছে অদ্বৈতবাদের রাস্তা, ওয়াহদাতুল উজুদ। সবকিছুই রব, সবকিছুই আল্লাহ। জোরে কর নাউযুবিল্লাহ। চতুর্থ ও পঞ্চম শতাব্দী হিজরি সালে এই আকীদা এই উপমহাদেশে ব্যাপকভাবে পরিব্যাপ্ত হয়, ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে চতুর্দিকে। তখন এই সুফিরা আর ঐক্যমত্যের সাথে সুফিজমটাকে পরিচালনা করতে পারেনি। তারা মোটামুটি তিনটা ভাগে বিভক্ত হয়ে গেল। কয়টা ভাগে? কয়টা ভাগে? তিনটা ভাগে। মাযহাব কয়টা? মাযহাব কয়টা? চারটা। আর সুফিদের মাযহাব হলো তিনটা। সুফিদের মাযহাব কয়টা? তিনটা। এক নম্বর মাযহাব আল মাযহাবুল ইশরাকি, প্রাচ্য দর্শন ভিত্তিক মাযহাব। দেহকে কষ্ট দিয়ে কলব সাফ করতে হবে, দেহকে কষ্ট দিয়ে কলব সাফ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মুসলিম শরীফের এই বিশুদ্ধ হাদিসে আল্লাহর নবী বললেন, গোটা দেহের ভিতরে এক টুকরা গোশত রয়েছে। যখন সেই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায়, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যায়। যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, গোটা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান হয়ে যাও, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সুতরাং কলব পরিশুদ্ধ করার দাবি ইসলামী শরিয়াতে রয়েছে। কিন্তু কলব আপনি কিভাবে পরিশুদ্ধ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, তারপরে মাসনুন দোয়া কালামের মাধ্যমে, হজ্জের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, আল্লাহ পাকের জিকির আজকার যেগুলো আমরা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন, আমি 100 বার করে প্রতিদিন তাওবা ইস্তেগফার পাঠ করে থাকি। ইন্নী লা আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ পাকের প্রশংসা করব। এগুলাই হচ্ছে কলব সাফ করার হাতিয়ার, কলব সাফ করার পদ্ধতি, শরিয়া অনুমোদিত পদ্ধতি। সুফিরা বলল না, কসরত করতে হবে, নফসকে কষ্ট দিতে হবে, ওইভাবে কলব সাফ হবে না। 10টা লতিফা আছে গোটা শরীরের ভিতরে, 4টা রয়েছে সব জায়গায়, আর 6টা রয়েছে 6 জায়গায়। আব, আতাশ, খাক, বাদ, পানি, আগুন, মাটি, বায়ু, 4টা রয়েছে শরীরের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে, সব জায়গায়। আর 6টা রয়েছে 6 জায়গায়। নাভির দু আঙ্গুল উপরে, নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। নাভির 2 আঙ্গুল উপরে একটা লতিফা রয়েছে, ওর নাম হচ্ছে লতিফায়ে আকফা। ডান স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা রয়েছে, ওর নাম হচ্ছে লতিফায়ে রূহ। ডান স্তনের 2 আঙ্গুল উপরে একটা লতিফা রয়েছে, ওর নাম হচ্ছে লতিফায়ে খাফি। কপাল দেশে একটা লতিফা রয়েছে, সেই লতিফার নাম হচ্ছে লতিফায়ে নফস। ফিসফিস করে নাভির গোড়া থেকে তুলতে হবে, লতিফায়ে আকফা থেকে। এভাবে ডান দিক থেকে তুলে মেরে দিতে হবে নফসে, কপালে। এখন আপনার ডিমোশনে আসেন, নিচের দিকে আসতে হবে, বাম দিকে। বাম স্তনের 2 আঙ্গুল উপরে রয়েছে লতিফায়ে সির, বাম স্তনের 2 আঙ্গুল নিচে রয়েছে লতিফায়ে কলব। ইল্লাল্লাহ, এই যে কলবে হ্যামারিং হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবেই হ্যামারিং করতে হবে কলবে। যদি করতে পারো তাহলে তোমার কলবটা ছাপ হয়ে যাবে। কোন কোন তরিকায় প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতে হবে, পরে প্রমোশন দিতে হবে, লা ইলাহা বলতে হবে না, শুধু বলতে হবে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বিশেষ কসরত
নফসকে কষ্ট দিয়ে, শরীরকে কায়িক পরিশ্রমের মাধ্যমে কলবে হ্যামারিং করে সাফ করা, এই অভিনব পদ্ধতি বাংলার জমিন সহ পাক ভারত উপমহাদেশের বিভিন্ন খানকায়, বিভিন্ন মাজারে, বিভিন্ন আখড়ায় চলছে। আল্লাহর কসম, মুহাম্মদী শরিয়তের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক না। আহলে হাদিস আন্দোলন ইসলামের নামে, শরিয়তের নামে এই পাগলামি বন্ধ করার আন্দোলন। ইসলামী আন্দোলন শরিয়তের নামে এই নোংরামি বন্ধ করার আন্দোলন, অন্য কিছু না। সম্মানিত সুধী, এরপরে সেকেন্ড প্রমোশন হয়ে যাবে জিকিরের। তারা বলছেন ইল্লাল্লাহ অতটা আর বলা লাগবে না, শুধু বলতে হবে আল্লাহ 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 আল্লাহ। এবার বলছি লাস্ট প্রমোশন দিয়ে আল্লাহু শব্দের আলিফ লাম সাইলেন্ট করে দিতে হবে, শুধু বাকি থাকবে হু 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 হু। জিকির কলবে হ্যামারিং করে কলব সাফ করতে হবে। এ ধরনের রমজান প্যাটার্নের জিকির দিয়ে কোশ্চিনকালেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কলব সাফ করার নির্দেশ দেননি। এভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনদিন কলব সাফের নামে এই বাতিল পদ্ধতির অনুশীলন তারা করেন না। প্রখ্যাত চারজন ইমাম, যাদের নামে চারটা মাযহাব তৈরি হয়েছে, মোস্ট সিনিয়র অফ দ্য ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে 70 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। মহামতি ইমাম আবু হানিফার 70 বছরের ইমামতের জিন্দেগি যদি অ্যানালাইসিস করা হয়, কোনোদিন তিনি হু হু বলে জিকির করেন না। কোথায় পেয়েছো এই ভণ্ডামি শরিয়তের নামে, মারিফতের নামে কোটি কোটি মানুষকে দেশে হিদায়াতে ব্ল্যাক মার্কেটিং করে তাদের পকেট সাফ করা হচ্ছে। আহলে হাদিস আন্দোলন এই পকেট সাফ বন্ধ করার আন্দোলন। সম্মানিত সুধী, কোন পীর ফকির দরবেশ আমরা সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু তার আমল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার আমলের সাথে যদি না মেলে, কেউ যদি আগুনের ভিতর দিয়ে চলে যায়, পানির ভিতর দিয়ে ভেসে যায়, বাতাসের উপর দিয়ে যদি উড়ে যায়, তার চারিত্রিক বৈশিষ্ট্য যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে না মেলে, ওই লোককে কোনোদিন আমরা মডেল হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণের জন্য মডেল করে দিলাম, প্রতীকী আদর্শ বানিয়ে দিলাম। তার আদর্শ ছাড়া কোনো আদর্শ আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি কোনোদিন হু হু করে জিকির করেছিলেন? করেন নাই। এরপরে কি হলো? এইভাবে হু হু করে নাচানাচি করতে করতে, নর্দন কুর্দন করতে করতে কখনো কখনো পরিধানের বস্ত্র বিচ্যুত হয়ে যায়। যখন পরিধানের বস্ত্র স্খলিত হয়ে যায়, তখন ভিতরের লজ্জা স্থান বাইরের থেকে দেখা যায়। সুফিবাদীরা বলছে ওই ব্যক্তি আর ওই ব্যক্তি নেই, ও আল্লাহর ভিতরে বিলীন হয়ে গেছে, ও ফানা ফিল্লাহ হয়ে গেছে। জোরে কান, আরো জোরে কান। ল্যাংটো হয়ে, পরিধানের বস্ত্র স্খলিত হয়ে ফানা ফিল্লাহ হওয়ার মতো কোন সিস্টেম ইসলামী শরিয়াতে আছে? এই নোংরামি, এই অভদ্রচিত আচরণ ইসলামের নামে, সুফিবাদের নামে, মারিফতের নামে, এগুলো সব অপব্যাখ্যা, নোংরামি এবং শরিয়ত বিধ্বংস করার একমাত্র অপপ্রয়াস। আহলে হাদিস আন্দোলন এই নোংরামির বিরুদ্ধে কথা বলতে চায়। সম্মানিত সুধী, আসুন
এই তিনটা মাযহাবের এক নম্বর মাযহাব বলেছি আল মাযহাবুল ইশরাকি, প্রাচ্য দর্শন ভিত্তিক মাযহাব। দুই নম্বর মাযহাব হচ্ছে আল মাযহাবুল হুলুলি, মানুষের দেহে আল্লাহর অনুপ্রবেশ। আল হুলুল হুয়াল কওলু বিআন্না আল্লাহ ইয়াহিল্লু ফিল ইনসান। সুফিরা বলছেন হুলুল মানে হচ্ছে মানুষ ঢুকে যাবে আল্লাহর দেহের ভিতরে। আর এই কথাটা বললেই হিন্দু দর্শনের সাথে মুসলিম দর্শনটাও মিশে যায়। জোরে কান নাউযুবিল্লাহ। হিন্দুরা বলছে নররূপী নারায়ণ, যত নর তত নারায়ণ। আর মুসলিম সাধুজিরা বলছে যত কল্লা তত আল্লাহ। বায়াজিদ বিস্তামি, তার ভালো নাম হচ্ছে আবু ইয়াজিদ বিস্তামি, 261 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন। এ বায়াজিদ বিস্তামি বলল তালাবতুল্লাহ 60 সানা ফাইদান হুয়া আনা। আমি 60 বছর ধরে আল্লাহ পাককে খুঁজলাম, অবশেষে দেখি সে আল্লাহ আমি নিজেই। আরো জোরে, আরো জোরে। আরে যারা ঘুমিয়ে আছে ওদের পক্ষ থেকে আপনারা বলেন জোরে নাউযুবিল্লাহ। মনসুর হাল্লাজ বায়াজিদ আরো বলল সুবহানি সুবহানি কাইফা আজামু শানি। আমার পবিত্রতা, আমার পবিত্রতা, আমার শান কতই না বড়। জোরে কান নাউযুবিল্লাহ। বায়াজিদ বিস্তামি বাইরের থেকে কেউ এসে যখন ডাক দিত, বাড়িতে কেউ আছেন, বায়াজিদ বিস্তামি নাকি বলতেন লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি আছি, আমি আল্লাহ। যেরকম নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ তারা বলেছে কোন হিসাবে, যে আমি তো সুফি সাধক দরবেশ, আমি তো জিকির করতে করতে আল্লাহর ভিতরে ফানা হয়ে গেছি, বিলীন হয়ে গেছি, তো আল্লাহ আর আমার মাঝখানে কোনো পার্থক্য নাই। 3 নম্বর মাযহাব সুফিদের হচ্ছে ইত্তেহাদ বা ওয়াহদাতুল ওজুদ, অদ্বৈতবাদী দর্শন, যা হুলুলের পরবর্তী পরিণতি, অর্থাৎ ফানা ফিল্লাহ। এই যে হুলুল, আল্লাহর ভিতরে মানুষ ঢুকে যায়, মানুষের ভিতরে আল্লাহ ঢুকে যায়, এর চূড়ান্ত পর্যায় হচ্ছে ফানা ফিল্লাহ, অর্থাৎ মানুষ আর মানুষ থাকে না, ও আল্লাহ হয়ে যায়। এই জন্যই সিরিয়ার মহিউদ্দিন আল আরাবি এই মতবাদের হোতা, তিনি 638 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তার শাগরেদ ছিল ইবনু সাবঈন, তারপরে তার শাগরেদ ছিল ইবনুল ফারিজ, তার শাগরেদ ছিল আফিফ তিলমেশানি, আব্দুল করিম জাইলাই, আব্দুল গনি নাবলুসি প্রমুখ। বলা বাহুল্য ফানা ফিল্লার এই কুফরি আকীদার ফলে হিন্দু দর্শনের সাথে মুসলিম দর্শন মিলে একাকার হয়ে গেল। জোরে কান নাউযুবিল্লাহ। কিভাবে? হিন্দুরা বলল হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লোকায়। হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে পদ্মের পাতা, হরি মানে পানি, পানি হরি, সেই হরির উপরে পদ্মের পাতা ভেসে আছে। সেই পদ্মের পাতা হরির উপরে একটা ব্যাঙ হরি বসে আছে। ব্যাঙ হরিকে ধরার জন্য একটা সাপ হরি ছুটে যাচ্ছে। সাপ হরিকে দেখে ব্যাঙ হরি পানি হরির ভিতরে ডুবে গেল, ডুব দিল। তাই কবির ভাষায় বলছে হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লোকায়। আর মুসলিমরা কি বলল? যত কল্লা তত আল্লাহ। তারা জাল হাদিস বানালো সুফিরা। কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। জোরে কান নাউযুবিল্লাহ। তাহলে এখানে যতজন মুমিন আছেন তাদের কলবে একজন করে আল্লাহ আছে। তাহলে আল্লাহ আপাতত এখানে যদি আমরা গণনা করি তাহলে কয়েক হাজার হবে। হ্যাঁ, দেখেন মারেফাতের নামে এই পাগলামি
আপনাদের সামনে কত বলবো। হিন্দু কবি দ্বিজেন্দ্রলাল রায় তাই বলছেন, তুমি আছো অনলো অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটুপিলতায় জলধের গায়ে সুশী তারকায় তপনে। সব জায়গায় সে স্রষ্টার অস্তিত্ব লক্ষ্য করছে। উর্দু কবি তারই সুরে গেয়ে উঠলেন অমনে মধুর কণ্ঠে, बताओ महरे मनव्वर में नूर किसका है, मियाने अंजुम तबा जहुर किसका है। তুমি বলো পূর্ণ চন্দ্রিমার ভিতরে যে জ্যোতির্ময় দীপ্তি দেখা যাচ্ছে, এটা কার প্রকাশ? এটা তো মহান স্রষ্টার প্রকাশ। অসংখ্য তারকারাজির ভিতরে যে মিটমিট করে আলোক বর্তিকা প্রজ্বলিত হচ্ছে, এগুলা কার অস্তিত্ব? সেই মহান স্রষ্টার অস্তিত্ব। জোরে কর নাউযু বিল্লাহ। মনসুর হাল্লাজ বলল, নাহানু রুহানে, আমরা দুটো রুহু, হালাল না বাদানান, একটা দেহের ভিতরে বিলীন হয়ে গেছি। জোরে কর নাউযু বিল্লাহি মিন যালিক। এই সুফিদের রয়েছে অসংখ্য ভ্রান্ত আকীদা। তোর মধ্যে এক নম্বর আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের বিশ্বাস হচ্ছে, ওহ जो मुस्तवी अर्श था खुदा होकर उतर पड़ा है मदीना में मोहम्मद होकर। যিনি আরশে খুদা হয়ে সমাসীন ছিলেন, তিনি মদিনায় মুহাম্মদ হয়ে অবতীর্ণ হলেন, অবতরণ করলেন। অর্থাৎ আল্লাহ আর মুহাম্মাদের ভিতরে তারা কোনো পার্থক্য খুঁজে পায়নি। জোরে কর নাউযু বিল্লাহ। আল্লাহ আর মুহাম্মাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ হচ্ছেন কে? খালিক, সৃষ্টিকর্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মখলুক। তারা আরো বলল, আকার কি নিরাকার সেই রব্বানা। আহমদ আহাদ বিচার হলে জায়গা না। আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দে রে মন, দেখবি সেটা বিরাজ করে আহাদ নিরঞ্জন। জবে সাই নৈরাকারে ভেসেছিল ডিম্ব ওরে, আহাদে মিম বসিয়ে আহমদ নাম হলো তাই। মন পাগল রে গুরু ভজনা, গুরু বিনা মুক্তি পাবি না। গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খুদা। আরো জোরে বলতে হবে, আরো জোরে কর নাউযু বিল্লাহ। এই ভ্রান্ত ইমান বিধ্বংসী এই কুফরি মতবাদের বিরুদ্ধেই আহলে হাদিস আন্দোলন কথা বলে থাকে। সম্মানিত সুধী, তাদের 2 নম্বর ধারণা হচ্ছে আউলিয়া সম্পর্কে অত্যন্ত জঘন্য ধারণা তারা পোষণ করেছে। সৃষ্টি জগৎ পরিচালনার জন্য তারা বলছে স্রষ্টার কোনো দরকার এখানে নাই। গাউসুল আজম নামে একজন গাউস রয়েছে, সেই গাউসের আন্ডারে রয়েছে 4 জন কুতুব। 4 জন কুতুবের আন্ডারে রয়েছে 7 জন আবদাল। আর এই 7 জন আবদালের আন্ডারে রয়েছে প্রত্যেক শহরে এক একজন নজিব। অসংখ্য নুজাবা কাজ করতে সারা পৃথিবীতে। সাধারণ মানুষ নজিবদের কাছে তাদের আকুলি বিকুলি তুলে ধরবে, আবেদন নিবেদন তুলে ধরবে। নজিব দেখছেন না, এই রাজশাহী শহরেই দেখেন কত খানকা, কত মাজার, কত আখড়া তৈরি হয়ে আছে। এরা বলে আমরা নজিব, আমাদের কাছে এসো, কি চাই বলো। এই যে আব্দুল্লাহ সালাফি বলতেছিলেন, ওগো বাবা মানিক পীর, দরবারে আইসাছি তোমার হইয়া অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তোলে, ঠান্ডা হোক কলখানি মোর চক্ষু হোক স্থির। এমনিতেই গেছে নাকি মানিক পীরের কাছে? তাদের ধারণা মানিক হচ্ছেন একজন নাজিব। নাজিবের কাছে আবেদন করলে সেটা ফরওয়ার্ড করে দেবে কোথায়? আবদালের কাছে। 7 জন আবদাল সমস্ত ফাইলগুলো একত্রিত করে সিগনেচার করে ফরওয়ার্ড করে দেবে 4 জন কুতুবের কাছে। 4 জন কুতুব ফাইল এডিট করে সিগনেচার সিল দিয়ে পাঠিয়ে দেবে গাউসুল আজমের কাছে। আর গাউসুল আজম তখন সমস্ত সৃষ্টির বরাদ্দ দিয়ে দেবে, যার যা আবেদন নিবেদন সব পূরণ করে দেবে। এই জঘন্য শিরকি আকীদার মর্মমূলে কুঠারাঘাত করার জন্য আহলে হাদিস আন্দোলন কথা বলে থাকে। এটা কোশ্চেন কালেও ইসলাম অনুমোদিত মারফাত হতে পারে না, এটা শিরকের শিখণ্ডী। সুতরাং এর থেকে বিরত থাকতে হবে। জান্নাত জাহান্নাম সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে জান্নাতের আকাঙ্ক্ষী হওয়া যাবে না, আর জান্নাতের আকাঙ্ক্ষী হওয়া যাবে না, আর জাহান্নাম থেকে ভীত হওয়া চলবে না। কারণ আমি তো সব কিছুই, আনাল হক
মনসুর হাল্লাজের ভাষণ, আমি সত্য, আমি আল্লাহ। সুতরাং আমার আর জান্নাত কি আর জাহান্নামও কি, সুতরাং নির্ভীক চিত্তে যা খুশি তাই করতে হবে। 4 নম্বর আকীদা হচ্ছে তাদের কাছে ইবলিস হচ্ছে পাকা তাওহীদপন্থী লোক। কারণ ইবলিস আল্লাহ ছাড়া আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল। যেরকম নাউযুবিল্লাহ, আদমকে সিজদা করার হুকুমটা ছিল কার? হুকুমটা কার ছিল? তাহলে আল্লাহর হুকুম মানলো না অমান্য করলো? এরপরেও তারা বলছে সব ফার্স্ট ক্লাস তাওহীদপন্থী ইবলিস। ফিরআউন সম্পর্কে তাদের ধারণা হচ্ছে ফিরআউন তো 1 নম্বরে জান্নাতে যাবে, কারণ সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে বড় প্রতিপালক। তাহলে বোঝা যায় ফানাফিল্লার দিক থেকে সেই সর্বাগ্রে সবচাইতে বেশি অগ্রগামী, সুতরাং সে জান্নাতে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। এরপরে জিকির সম্পর্কে তারা বলছে বান্দার সত্তার মধ্যে বিলীন হয়ে জ্যোতির্ময় হওয়াকে জিকির বলা হয়। ইয়াসবাহুদ যাকিরু হুয়া নাফসুল মাযকুর ওয়া বিল আকসে, জিকিরকারী কখনো মাযকুরের ভিতরে মিলে যাবে, যার জিকির করা হচ্ছে, অর্থাৎ জিকিরকারী কখনো আল্লাহর ভিতরে মিলে যাবে, কিংবা আল্লাহ কখনো জিকিরকারীর ভিতরে মিলবে, এর নাম হচ্ছে জিকির। সম্মানিত সুধীমণ্ডলী, এভাবে কত বলবো ইবাদত সম্পর্কে। তারা বলছে কাফারতু বিদ্দীনিল্লাহি ওয়াল কুফরু ওয়াজিবুন লাদাইয়া ওয়া ইনদাল মুসলিমিনা কাবীহু। যেরকম নাউযুবিল্লাহ বলছে কাফারতু বিদ্দীনিল্লাহ, আল্লাহর দিনকে আমরা কুফরি করেছি। ওয়াল কুফরু ওয়াজিবুন, আর এই কুফরি করাটা আমার জন্য ওয়াজিব, যেহেতু আমরা সুফি, আমরা নিজেই ফানাফিল্লাহ হয়ে গেছি, নিজেই আল্লাহ। লাদাইয়া ওয়া ইনদাল মুসলিমিনা কাবীহু, তবে সাধারণ মুসলমানদের এই দিনকে কুফরি করাটা হচ্ছে মন্দ। 7 নম্বর আকীদা হচ্ছে হালাল হারাম। তাদের মতে কোনো কিছুই হারাম নয়, কারণ প্রত্যেক সৃষ্টি সমান। ওই যে ফানাফিল্লাহ যখন হয়ে গেল জিকির করতে করতে, তো সব কিছু হালাল। যখন ফানাফিল্লাহ হয়ে যাবে জিকির করতে করতে, তখন তাদের ফতোয়া হচ্ছে ওয়া বা'দাল ফানায়ে ফিল্লাহি কুন কাইফা তাশাউ ফাইলমুকা লা জাহলা ওয়া ফি'লুকা লা ওয়াজব। তুমি যখন আল্লাহর ভিতরে লীন হয়ে যাবে, তখন তোমার জন্য কোনো কিছুই হারাম নয়, সব কিছুই হালাল। তুমি যা খুশি তাই করো, তোমার ইলমের ভিতরে কোনো জাহালাত থাকবে না, মূর্খতা থাকবে না, আর তোমার কর্মে কোনো পাপ থাকবে না। তাই তো দেখা যায় কত খাজা বাবার দরবারে নারী ধর্ষিতা হয়, কত সতী সাধ্বী পতিপ্রাণা রমণী তাদের যৌবনের সর্বোচ্চ মুকুট, সবচাইতে মূল্যবান সম্পদ, তাদের চরিত্র বাবার দরবারে বিলীন হয়ে গেল, লুণ্ঠিত হয়ে গেল লম্পট বাবার মনস্তুষ্টি সাধনের জন্য। আর ওই লম্পট বলছে কুন কাইফা তাশাউ, তুমি যা খুশি তাই করতে পারো এখন, কারণ তুমি আর তুমি নও, তুমি এখন ফানাফিল্লাহ হয়ে গেছো, তুমি এখন স্বয়ং আল্লাহ হয়ে গেছো। জোরে কর নাউযুবিল্লাহ। ইসলামের নামে এই ভণ্ডামি, এই সমস্ত বিভৎস নোংরামি চলছে। শাসন ও রাজনীতি সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা বলতে চাচ্ছে যারা শাসন করছে ওরা ঠিক করলেও ঠিক, বেঠিক করলেও ঠিক। ঠিক বেঠিক বলে কোনো জিনিসই নাই। আরে ওরা তো নররূপী নারায়ণ, সুতরাং নারায়ণ যা দিচ্ছে সেটা খুশি মনে গ্রহণ করো। জোরে কর নাউযুবিল্লাহ। 9 নম্বর প্রশিক্ষণ। 2 শতাধিক তরিকা তাদের রয়েছে। মাইজ ভান্ডারী তরিকা তার মধ্যে একটি অন্যতম তরিকা। মাইজ ভান্ডারী তরিকা মতে তারা বলছে এই বেলায়েত নবুয়াত, যেমন নবীদের সিলসিলা, একজনের পর আর একজন নবী আগমন করেছেন পৃথিবীতে হেদায়েত নিয়ে। তারা বলছেন বেলায়েত, ওলি থেকে বেলায়েত, এই বিলায়েতের একটা সিলসিলা রয়েছে। এর প্রথম সোপান হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন বিলায়েতের সর্ববাদী সম্মত ইমাম। তারপরে গৌসুল আদম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বিলায়েত প্রাপ্ত হয়েছেন। তার থেকে পেয়েছেন ভারতের খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। তারপরে পেয়েছেন চট্টগ্রামের আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। সর্বশেষ
বেলায়েতের নিশান বরদার হচ্ছে গাউসুল আজম সৈয়দ গুলামুর রহমান মাইজ ভান্ডারী। এখানে এসে বেলায়েত শেষ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে যেভাবে নবুয়ত শেষ হয়েছে, এই পর্যন্ত এসে বেলায়েত শেষ হয়ে গেছে। সুতরাং এই বিভৎস জঘন্য আকীদা পোষণ করে এই সমাজে সাধারণ মুসলিমদের ঈমান লুট করছে। শুধু ঈমান নয়, চাল ডাল গরু খাসি নজর নিয়াজ সহ মুসলিমদেরকে যথা সর্বস্ব হারা করছে। এদের ঈমান লুট করছে, সম্পদ লুট করছে। সুফিবাদের আড়ালে যে জঘন্য তরিকা, সেই বাতিনি ইলমের এই বিভৎস বিকৃত রূপ আজকে পাক ভারত উপমহাদেশে বেশি পরিলক্ষিত হয়। সম্মানিত সুধী, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের মা বোনদেরকে এই ঈমান বধ্বংসী সুফিবাদ থেকে মারিফাতের নামে এই বিকৃত, নোংরা এবং অরুচিশীল এই অমার্জিত প্রক্রিয়াকে চিরদিনের জন্য না করে দিয়ে এদের ধারেও ঘাসা যাবে না। আপনাকে আমাকে সালিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস, সর্বোপরি আল্লাহ প্রদত্ত ওহী কুরআনুল কারীম, এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জিন্দেগি গঠন করতে হবে। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের দাবি। সুতরাং আসুন জীবনের সার্বিক ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহান